কিন্তু যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিছু মানে সত্যি কথা বলার জন্য আসছিলাম। আমাদের এলাকার ভিতরে দেখবেন ইদারিং চুরি, ছিনতাই, রাহাজানি, ঠেকবাজি, এই এসির তার চোর, বাসাবাড়ির লাইনের তার চোর, বিভিন্ন চোর বাইরে গেছে। কেন বাড়ছে? কারণ কি? কারণ হলো চোর যে পরিচিত সে তো নিজের এলাকায় চুরি করেন, অন্য এলাকার মানুষ এই এলাকার হয়তো বা কারো না কারো সহযোগিতা, কারো না কারো ইনফরমেশনে আসে। নাইলে চোর আইসা এই বড় এলাকাটাতে সিকিউরিটি থাকা অবস্থায় চলে যায়, অবশ্যই এখানে কেউ না কেউ ইনফরমেশন দেয়। দেখা গেল সিকিউরিটিটা আপনার আমতলা দিয়ে ঢুকছে, রাহাতুন্নেসারের দিক দিয়ে খালি যায়, দিক দিয়ে কাজ করে ফেলা, বা রাহাতুন্নেসারের দিকে ঘুরতে ঘুরতে আইসে এই কাঁঠালতলা চলে যা, এরকম। এখন এই টাইপের পোলা পাইন যারা রাত বেরাত ঘুরে বেড়ায়, তাদেরকে আগে জিজ্ঞেস করতে হবে তোমাদের কাজ কি এত রাত্রে, তোমরা কেন বাইরে থাকো। তারা যদি সঠিক ইনফরমেশন না দিতে পারে, তাদেরকে রাত্রেবেলা সিকিউরিটির কাজে লাগিয়ে দেওয়া হবে। তাদের মা বাবা সবাইকে ডাইকে আইনা যে আপনাদের ছেলে সন্তান বাইরে ঘোরে, কেন ঘোরে, তারা যদি কাজ না থাকে এখন তো তারা তাহলে চুরির সাথে জড়িত, নাহলে রাত বেরাত বাইরে ঘুরবে কেন? আর রাত বেরাত যদি বাইরে ঘোরে তাহলে সিকিউরিটির সাথে বাধ্যতামূলক তাদের ডিউটি করতে হবে, তারা যেন চোখের আড়াল হতে না পারে। দুই, যেসব জায়গা মানুষ সচরাচর চলাচল করে না, যেখানে যায় না, ওখানে তারা বৈশা কেন আড্ডা মারে, কি করে ওইখানে? চার দোকান ওপেন, চা খায়, পান সিগারেটের অভ্যাস আছে, তারা খায়, তারা ওখানে বসে চলে যায়। কিন্তু যেসব পোলাপানগুলো একদম নীরবে, যেখানে কোনো মানুষ যায় না, কিছু বাসাবাড়ি পীরের বাড়ি এরকম আছে বর্তমানে, এগুলা ভূতের বাড়ি বলা যায়, এগুলা কোনো মেনটেনেন্স নাই, কিছু জায়গা আছে, খালি প্লট আছে, এগুলো খুব আড্ডা চলে। তো এই ব্যাপারে আমরা দেখি মসজিদ কমিটি অনেক কথা বলে, বাড়িওয়ালা মালিক সমিতি অনেক কথা বলে। ভাই, মসজিদের ভিতরে বৈশা আর ওই যে মালিক সমিতির অফিসে বৈশা এগুলো আপনি দমন করতে পারবেন না। এগুলো দমন করার জন্য সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, যারা আছেন কমিটিতে, আপনারা সবাই নামেন, এলাকাবাসীর কাছে সহযোগিতা চান। এলাকার ভিতরে যারা আছে উঠতি বয়স বা মধ্যম বয়স, যারা বেশি বয়স হয়ে গেছেন তাদের দরকার নাই, তারা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং তাদের পরামর্শ আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। আরেকটা কথা হচ্ছে, নমাজ পড়বেন, জুম্মার নমাজের দিন অনেক মানুষ থাকে, খালি বক্তব্য দিবেন, এগুলা মানুষ শোনার জন্য মসজিদে যায় না, এসব অনেক বিরক্ত হয়ে যায়, আমি দেখছি। আপনাদের যদি মানে পার্থিব জীবনে মসজিদের বাইরে যেসব কাজ আছে এগুলা সমস্যার সমাধানের জন্য মালিক সমিতির অফিস আছে, আর মসজিদে আপনারা বাইরের কোনো আলাপ আলোচনা করবেন না। একান্ত যেগুলা মহামারী রূপ ধারণ করছে এইসব ব্যাপারে আলাদা হিসাব, কিন্তু নর্মালি সিম্পল জিনিস যেগুলা মালিক সমিতির অফিসে বৈশা আপনারা আলাদা বৈঠক করতে পারেন। জুম্মার দিন অনেকে আছে দাওয়াত থাকে, অনেকের অনেক ধরনের কাজ থাকে। আমি আমার জায়গা থেকে না, আমি অনেকের সাথে কথা বলে দেখছি, দয়া করে আপনারা ওই টাইমটা ওখানে লস করবেন না। শুধু শুধু একই বক্তব্য বারে বারে কয়েক জুম্মা পরপর দিবেন, এটা করবেন না। আর আপনারা যেহেতু ওই মসজিদের ভিতরেতে বলবেন তার চুরি হয়, চিন্তায় বেড়ে গেছে, ওইখানে বসে আপনি এগুলো দমন করতে পারবেন না। আপনার বেরোতে হবে, জুম্মার নামাজের পরে বের হবেন। আপনারা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আসরের নামাজের পরে একটু বের হবেন, খালি প্লটগুলো ঘুরবেন, কোন কোন বাসার ভিতরে কারা আড্ডা মারতেছে, কার সন্তান কোত্থেকে আসে, এই এলাকার ছেলে কিনা খোঁজ খবর নেবেন। এশার নামাজের পরে একটা গুন্না দিবেন সবারই নিয়ে, তাহলে যদি আপনি এলাকা ঠিক করতে পারেন। আপনি ওই এসির ভিতরে পয়সা থাকবেন, বাসায় মালিক সমিতির অফিসের ভিতরে পয়সা থাকবেন, আর ওই মসজিদের মেম্বারের সামনে গিয়ে ইমাম সাহেবের সামনে বক্তব্য দিবেন, এলাকা ঠিক হয়ে যাবে, এটা কখনো আশা করেন না। নমাজ রোজা চলতেছে 1500 বছর ধরে, এত বছর ধরে যে এত হাজার বছর ধরে যে বক্তব্য দিতেছে ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা, কি সব ভালো হয়ে গেছে? না, বক্তব্য দিবেন, ধর্মীয় আলোচনার পাশাপাশি আপনাদেরকে কঠিন হস্তক্ষেপ বা কঠিনভাবে তাদেরকে দমন করতে হবে। আরেকটা কথা হচ্ছে, মালিক সমিতি, ইমাম সাহেব ছুটিতে গেলে, মুয়াজ্জিম সাহেব ছুটিতে গেলে, খাদেম সাহেব ছুটিতে গেলে একাকারে মসজিদ অচল কেন? সভাপতি নামাজ পড়াইব, সেক্রেটারি আজান দিব, তার নিচে যে আছে সে লাগলে মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো, আমাদেরকে নিয়ে মুসল্লি সহকারে আমরা হেল্প করব। ইমাম সাহেব ছুটিতে যেতে পারে না কেন? ইমাম সাহেব ছুটিতে গেলে ওই মুয়াজ্জিন সাহেব তার একটা বিপদ এসে গেছে, কেমনে চলবে মসজিদ? এই যে যে জিনিসগুলা, এগুলো আমাদের বের হয়ে আসতে হবে। এখানে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তাদের উপযুক্ত লোক মনে করে আপনি দেখবেন। সর্বপ্রথম দেখবেন, আমি ইমাম সাহেবদেরকে বলবো, মুয়াজ্জিম খাদেম সাহেবদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে ফজরের নামাজ। দেখবেন ভোরবেলা কে কে আরামের বিছনা ছেড়া মসজিদে ঢুকে জামাতের সাথে নামাজ পড়ে, তাদেরকে সিলেক্ট করবেন। এবং তাদের ভিতরে কতটুকু এলেম আছে, এলেমের বহর দেখে অন্তত 4টা সূরা জানে, মোটামুটি আজান দিতে পারে, এদেরকে কমিটিতে নেন। উচ্চশিক্ষিত হলে সমস্যা নেই, এরা আজান দিবে, নামাজ পড়াবে, মসজিদ পরিষ্কার করবে, ইভেন কি প্রয়োজনে আল্লাহর ঘরের টয়লেট পরিষ্কার করলেও সওয়াব আছে। তো এইসব জিনিস যখন করবেন তখন বুঝবেন আপনি একজন মুমিনের খাতায় হবে আস্তে আস্তে রওনা হয়েছেন। ইমানদার হওয়া সহজ, কলেমা পড়লে হয়ে যাবেন, মুমিন হওয়া এত সহজ না, মাটি হয়ে যান। আর যদি ভাবলে চলেন আমি সভাপতি, আমি সেক্রেটারি, হামসে বড়া কোন, হ্যাঁ ভাই, আপনি এলাকাও ঠিক করতে পারবেন না, মসজিদও ঠিক হইব না। আগে আপনি নিজেরে মাটির মানুষ বানান, নিজের মনটারে অহংকার মুক্ত করেন,
তারপরে এলাকার ভিতরে দেখবেন মানুষ আপনি পিছিয়ে ঘুরঘুর করে আপনি ডাক দিতে দেরি, কাকা আহেন, মুরব্বী আহেন, শ্রদ্ধীয় ভজন আহেন, আমরা আছি আপনার লগে। এটা হচ্ছে কর্মের গুণে আপনার পিছিয়ে দৌড় দিব। আপনি বলবেন এক, করবেন আরেক, এটা হবে না। বহুত নেতা আছে এলাকার ভিতরে ইলেকশনের আগে কয়, আরে আমি আপনার খাদেম, আমরা চাকরের মতো, পায়ের না যে পায়ের স্যান্ডেল পরায় দেয়, জয় ইলেকশন শেষ আপনার বাসার কাছেও আর আহে না, এরকম আমরা দেখছি। তো যাই হোক, কথা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা একটু নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে শ্রদ্ধীয় ভাজন মুরব্বী জ্ঞানী মানুষ আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে দায়িত্ব দিছে, অবশ্যই একটা না একটা জ্ঞান আপনাদের আছে, আল্লাহ ভালোবাসে দিকেই তো দিছে। আপনার এলাকাটা একটু ঘোরেন, এলাকার অবস্থা ভালো না, আবারও বলতেছি। আর পার্সোনালি ধন্যবাদ আপনাদেরকে, এলাকার যে বড় বড় কাজগুলো হয়, যেই সমস্যা ফেস করে সাধারণ জনগণ, বাড়িওয়ালা সবাই, ওই কাজগুলো আপনারা করেন। এই জন্য আমার অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। আপনারা ভালো কাজ করে যান, আমাদের দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভালো থাকবেন সবাই।